জ্যৈষ্ঠ মাসের পাকা তালের সুমিষ্ট গন্ধ আর রসালো স্বাদ মন জয় করে নেয়। তবে শুধু স্বাদ নয়, এই সময় তালের বিচি খাওয়াও শরীরের জন্য দারুণ উপকারী। জ্যৈষ্ঠ মাসের মৌসুমি তালের বিচির কিছু উপকারিতা: হজম ক্ষমতা বৃদ্ধি করে। তালের বিচিতে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য আঁশ থাকে। এই ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দূর করতেও এটি খুবই কার্যকর। নিয়মিত তালের বিচি খেলে খাবার সহজে হজম হয় এবং পেট পরিষ্কার থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তালের বিচিতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকে। ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে কোষকে রক্ষা করে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। শক্তি যোগায়। তালের বিচিতে কার্বোহাইড্রেট এবং প্রাকৃতিক শর্করা থাকে, যা শরীরকে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। যারা দুর্বলতা অনুভব করেন বা অতিরিক্ত পরিশ্রম করেন, তাদের জন্য তালের বিচি একটি চমৎকার প্রাকৃতিক শক্তিদায়ক হতে পারে। খনিজ উপাদানে সমৃদ্ধ। তালের বিচিতে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান পাওয়া যায়। পটাশিয়াম শরীরের ফ্লুইড ব্যালেন্স রক্ষা করতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ক্যালসিয়াম হাড় এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে এবং ফসফরাস শরীরের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশ নেয়। ত্বকের জন্য উপকারী। তালের বিচিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করে এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। এছাড়াও কিছু পুষ্টি উপাদান ত্বকের মসৃণতা বাড়াতেও ভূমিকা রাখে। চোখের স্বাস্থ্য রক্ষা করে। তালের বিচিতে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই উপাদানগুলো রাতকানা রোগ প্রতিরোধে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। তবে আমাদের মনে রাখতে হবে, যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত। অতিরিক্ত তালের বিচি খেলে পেট ফাঁপা বা হজমের সমস্যা হতে পারে। তাই জ্যৈষ্ঠ মাসে যখন বাজারে সহজলভ্য, তখন পরিমিত পরিমাণে তালের বিচি খেয়ে এর উপকারিতা লাভ করা যেতে পারে। এটি কেবল একটি সুস্বাদু খাবারই নয়, বরং আমাদের স্বাস্থ্যের জন্য একটি দারুণ প্রাকৃতিক উপাদান। আসুন আমরা সিজনাল ফলগুলো খাওয়ায় অভ্যস্ত হই এবং নিজেদের শরীরকে সতেজ রাখি। তাহলে কোথায়